আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদুল আজহার উপলক্ষে পোস্টার কীভাবে তৈরি করবেন। সো আমি আপনাদেরকে দেখাই যে এরকমের পোস্টার আপনারা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এরকমের পোস্টার বানাতে পারবেন। সো আমি কিন্তু কিছু পোস্টার বানিয়ে রাখছি। সো এই পোস্টারগুলো আপনারা কীভাবে বানিয়ে রাখবেন আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখাবো। সো এই কাজটি শেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং এরকমের ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন আমি আমার চ্যানেল দিতে থাকি। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিওটি কিন্তু আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। সো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো করে রাখবেন এবং আপনাদের মূল মতামতটি কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর যারা এখন একটি ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে আপনাকে সোজা গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বক্স পাবেন। আপনাকে সার্চ বক্সে লিখতে হবে পিকচার ল্যাব। তো পিকচার ল্যাব লিখে সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। সো এটাকে আমি আগে ইনস্টল করে রেখেছি। এখন আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর এখানে আপনাকে এই যে সার্চ বক্সে লেখা আছে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ রিমুভ বিজি লেখার পরে আপনি সার্চ করে দেবেন। তারপর আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে, আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন। সো এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে আপনাকে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, আপনি এই অপশনটাতে এটি ট্যাপ দিয়ে দেবেন। সো এটাতে ট্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। সো এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে কোনো ডাউন অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটু সময় নেবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য। সো অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে আপনি এখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করে আপনাকে এটাকে গ্যালারিতে নিয়ে যাবেন। সো এখানে কাজ আমাদের সম্পূর্ণ শেষ। এখন আপনারা ওটা কীভাবে তৈরি করবেন এর জন্য আপনাকে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন পিক্সেল ল্যাব, আপনি ওটাকে ইনস্টল করে নেবেন। ওটাতে ইনস্টল করার পরে আপনি এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনি এই যে টেক্সট যেটা আছে এটাকে আপনি এখানে ডিলিট অপশনে ক্লিক করে এই যে এখানে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে আপনি কেটে দেবেন। সো এটাতে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আপনি 3 ডট অপশন পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। সো আমি 3 ডটে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনি উপরের যে অপশনটা আছে ফরম গ্যালারি, আপনারা ওটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আপনার গ্যালারিটা শো করবে। তো এখান থেকে আপনি এই ব্যানারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে তারপরে টিক করে দেবেন এবং আপনি ব্যানারগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। সো এটাতে আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেন সেই ফটোগুলো আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর এখানে যে অপশনটা আছে মাঝের অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ইম্পোর্ট নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটো কিন্তু এখানে আসবে। তারপর এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন। সো আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনি টিকমার পাবেন, টিকমারিটি ক্লিক করে দেবেন। সো টিকমারি ক্লিক করে দিলাম। তারপরে এটাকে আপনি এভাবে টেনে সুন্দর করে বসিয়ে দেবেন। এটা আপনাকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হওয়ার পর এখানে আপনি যে কাজটি করতে হবে এখানে আপনি চাইলে কিন্তু আপনি নিচের নাম লিখতে পারেন। তো নিচের নাম লেখার জন্য এখন এই অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে কলম যে আইকনটা সেটাতে ক্লিক করে দেবেন। কলম আইকন ক্লিক করে দেওয়ার পর আপনি টেক্সটটাকে এখানে করজ আইকন চেপে ধরে এটা কেটে দেবেন। তারপর এখানে আপনি আপনার নামটাকে সো এখানে কিন্তু আমি আমার নামটাকে লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর এখানে আপনারা ওকে অপশন পাবেন, ওকে অপশনটি ক্লিক করে দেবেন। সো আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার নামটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা এটাকে টেনে আপনারা যেখানে স্থানে বসাবেন সেই স্থানটাকে এখানে আপনারা নিয়ে আসবেন। সো আমি এখানে নিয়ে আসলাম। তারপর এটাতে আপনারা একটু কালার করে নেবেন। তো এবার এখানে স্ক্রল করলে আপনি কালার অপশনটা পেয়ে যাবেন। তো কালার অপশনটি ক্লিক করে দেবেন। সো কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। সো আমি এখান থেকে কালো কালারটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার ওকে অপশনেতে ক্লিক করে দেবেন। সো এটাতে নেওয়ার পরে আমি ওকে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনি এভাবে টেনে নিয়ে আসবেন। তারপরে এখানটা ফন্ট নামটা অপশন পেয়ে যাবেন। তো আপনার ফন্টটা সিলেক্ট করে নেবেন। তো ফন্টটাকে এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আপনার যে ফন্টটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নেবেন। তো সো আমি এই ফন্টটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ওকে অপশন আছে, ওকে দিয়ে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ফন্টটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তারপর এটাকে আপনারা কীভাবে গ্যালারি পর্যন্ত সেভ করে নেবেন তো এর জন্য আপনাকে এই যে অপশনটা সেটাতে ক্লিক করতে হবে। সো এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজেস অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনার ইমেজ সেভ এটা কিন্তু হয়ে গেছে। সো এই ছিল আজকে ভিডিওটি। কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে তোমার সাথে দেখার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।